আরো আসবে। আমি আজকে এই মাঠে মিটিং করলাম, তারপরের মিটিংটাই হবে ওয়ার্ড ভিত্তিক। এটা বাজারে হবে সাবিয়ানগর, তারপরের মিটিংটাই হবে আলীনগরে। সন্ধ্যার পরে হাজার হাজার মানুষ নিয়ে রাত্র 1টা পর্যন্ত বাতি জ্বালায় আমি বক্তৃতা করি। ওইখানে যে নেতারা আছেন বক্তৃতা না করে মনে কষ্ট পাইতেছেন, সবরে আমি বক্তৃতা করতে দিব। সেই বক্তৃতা কোথায় করলেন এখন আর এটা মানুষ দেখে না, ইউটিউবে সবার বক্তৃতা মানুষ শুনে। দেওঘরে করলেন না, আলীনগরে করলেন না, সাহেবনগরে করলেন না, এটা কিচ্ছু আসে যায় না। আমি এসেছি আমার দলের কথা বলতে। এই যে আমি এখানে কথা বলছি, আমার এই কথাটা সারা পৃথিবীতে যেখানে বাঙালি আছে সবাই এখনই দেখছে, কারণ আমার কথাটা লাইভ প্রচার হচ্ছে। এখন আমেরিকাতে বাজে সকাল 7টা, তাদেরও কেউ কেউ দেখছে ঘুম থেকে উঠে ফজলুর রহমান বক্তৃতা করতেছে। এইরকম সারা পৃথিবী দেখছে, আর বাংলাদেশের লাখ লাখ মানুষ লাইফে আমার বক্তৃতা দেখছে। কেউ বক্তৃতা পছন্দ করে আমাকে হাততালি দিচ্ছে, ধন্যবাদ দিচ্ছে। যারা পছন্দ করে না তারা আমাকে গালি দিচ্ছে। এবং সর্বশেষ যারা মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে না, রাজাকার আল বদরের সন্তানেরা জামাত করে যারা, তারা আমার ফজু পাগলা বলে উপহাস করছে। এই দেওঘর ইউনিয়নে অষ্টগ্রাম থানার মধ্যে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা ছিল, সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা ছিল এই দেওঘর ইউনিয়নে। আমরা সব ভুলে বসে আছি। আজ থেকে 54 বছর আগে দেশে যুদ্ধ হয়েছে। 54 বছর আগে দেশের নাম ছিল পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানের সমস্ত কল কারখানা ছিল পাকিস্তানিদের, সেনাবাহিনীর প্রধান ছিল পাকিস্তানিরা, নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান ছিল পাকিস্তানিরা। আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য ছিল আদমজি ইসমাইলি, দাউদ বাওয়ানি সাইবলদের 22 পরিবারে। আমরা ছিলাম তাদের কর্মচারী বা চাকর। আমরা আদমজি জুট তুলে গিয়ে হাত জোর করে দাঁড়াইতাম, এই বাঙ্গাল কা বাচ্চা তুম কেউ আয়েগা? স্যার স্যার আমার একটা চাকরি দেন, আমার বাচ্চারা না খায় থাকে। আমরা ছিলাম গোলাম, পাকিস্তানেরা ছিল মুনির। সেই গোলাম আর মুনিরের সম্পর্ক ছিন্ন করার জন্য যুদ্ধে গিয়েছিল। তখন আশরাফ সাহেবের বয়স ছিল 24 বছর, আমার বয়স ছিল 23 বছর। হাজার হাজার মুক্তিযোদ্ধা ছিল। দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি বর্ষাতে অমানিসার অন্ধকারে পাঞ্জাবের বুকে টিপেছিলাম। স্বপ্নে দেখেছিলাম দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে বাংলার পূর্বাকাশে, ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে। সেই দেশে, স্বাধীন দেশে বাংলার কৃষক সুখে থাকবে, বাংলার ছেলে বাংলার কল কারখানায় ভরে যাবে দেশ, গরিব মানুষের সন্তানের হাতে বই আসবে, শিক্ষা শেষে চাকরি পাবে, বাংলাদেশ বাঙালির হবে, এই দেশ আমার হবে। আমি এখন খাইতে পারি বা না পারি, বলতে পারি আমি স্বাধীন দেশ, এই দেশ আমার। যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করেন এবং ভালোবাসেন তারা হাত তুলে তো দেখি দয়া করে। আরেকটা হাতটা দিবেন, দেখেন সারা পৃথিবী দেখো, দেওঘরের না সারা বাংলার মানুষ আবার হাত তুলে, আবার হাত তুলে। সবাই মুক্তিযুদ্ধকে ভালোবাসে। আচ্ছা, রাজা কারা বদরকে কারা কারা ভালোবাসেন একটু হাত তুললে আমরা দেখান।
তো দেখেন, তাহলে যারা আমাকে ফজু পাগলা বলে এদের কি হওয়া দরকার? এদের কি বাংলাদেশে রাজনীতি করার প্রয়োজন আছে? আমি চ্যালেঞ্জ করছি, আমাকে যারা ফজু পাগলা বলো, আমি তোমাদেরকে সালাম জানাই, কিন্তু একটা জিনিস চ্যালেঞ্জ করছি, যারা আমাকে ফালতু বানাতে চাইছিল পাগল বলে, তারা কিন্তু এখন পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরবা, কারো জামানত বাঁচবে না। আমি সব সবের রাজাকারের চেহারা, আল বদরের চেহারাটা আমি বাংলার মানুষের সামনে খুলে দিচ্ছি যে তোরা হলে আল বদর রাজাকার বা তাদের সন্তান। তোরা ভোট করলে এই কোনো কথা বল, তোরা ভোট করলে 6%, আর বিএনপি ভোট করলে 94%। ভোট করে দে, ভোট করে না, ভোট চাই না, কোনো ভোট চাই ভোটাইব না। এইখানে যে ভোট হবে আমি বলে দিলাম, আমি বলছি কি যে আমি যদি ভোটে পরাজিত হই জামাতের কাছে, এইখানে আবারও বলছি, এই আল বদরের বাচ্চারা শুনে রাখো, আবারও বলছি, আমি যদি এখানে পরাজিত হই এর চেয়ে বিষ খাওয়া আমার জন্য ভালো। আমি রাজাকার আল বদরের কাছে ইলেকশনে পরাজিত হতে চাই না। আমি বলতে চাই, ইটনা বিটা মনস্ট গ্রামে একটা 130টা সেন্টার, 130টা, আমি 130টা সেন্টারে ধানের শেষ পাস করুক সেটা চান। যেটা কারা কারা চান হাত তুলে দেখি। একটা